প্রতিমা থেকে আসা চাই, আসা চাই, আসা চাই। নমস্কার বন্ধুরা, আমি তোমাদের পৌলমী আর একটা নতুন স্বাদের ভ্লগ নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে সেই বইমেলার পার্ট 2 ভ্লগ। তো তোমরা যেমন দেখেছিলে যে বইমেলায় গিয়ে কি বললে, বইমেলা পার্ট 1টা দেখা হয়নি, চট করে উপরে দেওয়া লিঙ্কে ক্লিক করে একবার দেখে নিতে পারো। তো চলো এগোনো যাক। তো সেই বইমেলায় গিয়ে যেমন খাওয়ার তো আর জুটলো না, ওখানের খাওয়ারের দাম আর কোয়ালিটি দেখেও খুব একটা পোষালো না, তাই ভাবলাম পাশেই আছে খাদ্যমেলা আর সেদিনটাই ছিল শেষ দিন, তো চাই চলে যাই। তো হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক ধরেছো। তো নালে ঝোলে খাদ্যমেলায় গিয়ে দেখলাম যে অনেক খাওয়ারের সম্ভার আর কি। তো ভালোই করেছিলাম যে বইমেলায় খাইনি। তো যাই হোক, এই গেট দেখে সত্যিই আমার মনে হচ্ছিল আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তো কোথায় আর পাবে এই সুজলা সুফলা শস্য শ্যামলা দেশ ছাড়া, আর কোথায় পাবে যে এই 12 মাসে আর 13 পার্বণ, তাই না? তো যাই হোক, ইলিশ আর চিংড়ির লড়াই তো বহুকাল আগে থেকেই হয়ে আসছে, তাই না? তো চলো ইলিশ আর চিংড়িতে লড়াই না করে বরং ইলিশ আর চিংড়ির কি কি আইটেম পাওয়া যায় দেখা যাক। তো ঢুকেই কিন্তু আমরা প্রথমেই একটা ফিশ কাউন্টারেই গিয়েছিলাম, যেখানে এত সমস্ত আইটেম থেকে আমরা নিয়েছিলাম একটা গন্ধরাজ ভেটকি কাবাব। গন্ধরাজ ভেটকি কাবাবে গন্ধরাজের গন্ধ না থাকলেও ভেটকি মাছটা মোটামুটি ভালোই ছিল, তবে আরেকটু ফ্রেশ আর নরম হলে পারতো। যাই হোক, মেলা বলে কথা, কি আর করা যায়, তাই না? তো এখানে দেখো বন্ধুরা, চিকেন, চিংড়ি, ভেটকির ফিঙ্গার আর ভেটকির ফিশ ফ্রাই, কিছুই আর বাকি নেই। তো আমার খাওয়ারটা দেখে বুঝতেই পারছো যে আমার বেদম খিদে পেয়েছিল, কি আর করব। যাই হোক, এরপর দেখলাম এখানে কবিরাজি ভাজা হচ্ছে। তো আমি ভাবলাম যে দাদা একটু দেখাবে ওই ডিমের ছড়াটা দেওয়া। ও বাবা, দাদা তো ডিম ফাটিয়েই যাচ্ছে। তাই আমি ওখানে আর অপেক্ষা না করে চলে গেলাম ডিমওয়ালার পাশে থাকা আমাদের মিত্র ক্যাফেতে। মিত্র ক্যাফেতে তোমরা তো জানোই ফিশ কবিরাজির জন্য ফেমাস, কিন্তু ওখানে গিয়ে দেখলাম এরা সারে সারে ফিশ টিক্কা সাজিয়ে রেখেছে। তো ফিশ টিক্কা দেখার পর আর লাইন দেখার পর মিত্র ক্যাফের আসা ছেড়েই দিলাম। তো তারপর আমরা এগিয়ে গেলাম, হ্যাঁ বন্ধুরা, চিকেন কাবাবের দিকে। আর আমি যখন ভয়েস ওভার দিচ্ছি, আমার এই খাবারগুলো দেখে জিভে জল আসছে। তোমরা আমার গলা শুনলে বুঝতেই পারবে। কি আর করব, খাদ্যপ্রেমী না, খাদ্য রসিক বলে কথা। যাই হোক, এই টাংরি কাবাব আর এই যে শিক কাবাবগুলো দেখে সত্যি জিভে জল আসার মতো। তো তাই জন্য একটা মালাই কাবাব খেয়ে নিয়েছিলাম। ওটা আর দেখানো যায়নি, তার কারণ ওটা পাতে পড়তে পড়তেই সেট ফিনিশ হয়ে গেছিল। তো যাই হোক, এর পাশে দেখলাম আমিনিয়া সব জায়গায় দেখি আজকাল মাছি তাড়ানোর অবস্থা। তো যাই হোক, এটার পর ভাবলাম একটু ফুচকাওয়ালা থেকে ফুচকা খাই। ও বাবা, এখানে দই ফুচকা চাইতে বললো না, চিকেন ফুচকা চাও বা বাংলাদেশের ফুচকা চাও, আইসক্রিম ফুচকা চাও, এইসব হয়ে যাবে, কিন্তু দই ফুচকার জন্য নাকি লম্বা লাইন দিতে হবে। ও বাবা, আর লম্বা লাইন কে দেয়? তারপর চলে এলাম পান কাহিনীতে। এই পান কাহিনী মানে পানের পেছনে অনেক বড় একটা লম্বা কাহিনী আছে, ওটা পরে তোমাদের বলবো। তার আগে তোমরা দেখে নাও হোয়াইট চকলেট আর চকলেট ফুচকা। এদের ফুচকা 50 টাকা থেকে শুরু ছিল। তো আমরাও একটা ফুচকা খেয়েছিলাম। তো তারপর হ্যাঁ বন্ধুরা, মেলায় গেছি আর ঘুগনি খাবো না তাও কি হয়? তো ঘুগনি একটুখানি খেয়ে আমরা চলে গিয়েছিলাম এই বেকড কাঁচাগোল্লায়। বেকড কাঁচাগোল্লাটা ভালোই ছিল, তার সাথে একটা সন্দেশ ছিল। সেই সন্দেশের ভেতরে ওরা গুড়টাকে জমিয়ে বেশ দিয়েছিল, বেশ ভালোই হয়েছিল, খেয়ে ভালো লাগলো। তো নিয়ে আসলাম ও বাড়িতে। তো যাই হোক, এখানে দেখো একটা ছোট দাদাগিরি আয়োজিত হয়েছিল। তো এখানে দাদাগিরি চলুক, আর চলো আমরা একটু এগিয়ে দেখে নিই এই বাকি মেলার আর কি কি আকর্ষণ ছিল। ও, এটা দেখে ভুল করো না, এটা কিন্তু আসল নয়, এটা থার্মোকলের। হ্যাঁ আমি জানি তোমরা মনে মনে বলছো, ভাগ্যিস তুমি বললে, নাহলে তোমরা জানতেই পারতাম না। আরে এটা ইয়ার্কি করলাম। যাই হোক, তো তারপর কি আর বন্ধুদের সাথে তো ইয়ার্কি করাই যায়, তাই না? তো যাই হোক, তারপর দেখলাম এই 9 লক্ষ বছর পুরনো খাওয়ার। হ্যাঁ বন্ধুরা, কাবাব নাকি 9 লক্ষ বছরেরও পুরনো খাওয়ার। তো যাই হোক, খুব একটা আর বেশি চিকেন খেলাম না। তারপর শুধু সাংঘাই কিচেন থেকে একটা ড্রাই চিলি চিকেন নিয়ে নিয়েছিলাম, যেটা বেশ চিকেনটা ভীষণ নরম ছিল আর জুসি ছিল। আর শুধু খাবার দেখলে আর খেলে তো হলো না, শরীরটারও ঠিক রাখতে হবে, তাই না? তোমরাও কিন্তু খাওয়ার খাও, খাদ্য রসিক হও, খাদ্যপ্রেমী হও। আর এখন এই ফুড ব্লগিংয়ের জামানায় এসে অনেক খাওয়ার দেখে অনেক খাওয়ার ইচ্ছে হয়, জানি আমারও হয়।
কিন্তু তার সাথে শরীরটাও কিন্তু দেখা খুবই প্রয়োজন। যখন দেখলাম আর সারাক্ষণ খেলাম, এই জিনিসটা তো ভালো না। আমরা যেমন এখন সবাই খুব হেলথ কনসিয়াস, সেরকম কিন্তু আবার খুব এই বাইরের খাবার খাবো এই দিকেও ঝোঁকটা কিন্তু সেম পরিমাণেরই রয়েছে বজায়। তো যাই হোক, আর বেশি জ্ঞান দেব না। তারপর চলো দেখি, এখানেও দাদা বৌদি ফিভার চলছে। তো দাদা বৌদির ফিভার দেখি সর্বত্রই। এখানে আমি ভেবেছিলাম একটু ভিডিও শ্যুট করব। ও বাবা, ভিডিও আর শ্যুট করবো কোথায়, টপাটপ লোক আসছে একজন করে, আর এরা সমানে প্যাক করে করে দিয়েই যাচ্ছে, সেই লেভেলের লাইন। আমি ভাবি যে দাদা বৌদির বিরিয়ানিতে এমন কি আছে যেটা অন্য কোথাও নেই। তো অবভিয়াসলি এদের যে খাবারের কোয়ালিটি বা বিরিয়ানির যে স্বাদ সত্যিই ভালো, কিন্তু লাগ বলেও একটা ব্যাপার হয়, তাই না? যাই হোক, তো এইসব নিয়ে আর বেশি কথা না বলে তোমাদেরকে দেখাই সেই ভাইরাল পান। আমার খেয়ে একেবারে অবস্থা খারাপ হয়ে গেছিলো, মানে হজমি পান ছিল। আমি ভাবলাম যে দেখি একটু টক টক হবে, একটু মিষ্টি থাকবে। ও বাবা, দেখি এতটা আমলকি দিয়ে কতটি মানে দিল হজমি আর জোয়ান, এইসব খেয়ে তো আমার মেলাই হজম হয়ে গেছিলো। যাই হোক, এইসব মেলা হজম করে বাড়ির দিকে রওনা দিলাম। আর তোমরা অবশ্যই আমাকে জানিও আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করো, আর চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। আমি কিন্তু অনেক ছোট ছোট ব্লগ ডেইলি আপডেট করি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা, টেক কেয়ার, বাই বাই।